ঠিক না? শুয়োরের মতো এক করে গাদা মারিয়ে ঘুমায়। আল্লাহ এদের সম্পর্কে বলেন উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ শুয়োর। শুয়োরের শোয়া দেখছেন না? আপনাকে দিক শুয়োর আসে না দলে দলে? আমাকে দিকেও যায়, বেশি দূরে আবার পূব দিক পাওয়া যায় না। এই উদাহরণ করতে গেলে ওকে বুঝতে আমার কষ্ট হয়। শুয়োর এক যাকে 1500 এরকম শুয়োর থাকে না, এই 1500 শুয়োর দিন ভরে খাইয়ে দেয়, রাত্রি যে জায়গা শোয় ওরা তো প্রত্যেকে আলাদা একটা খাটে মশারিটা নাই শোয়। কম্বল আছে ওকে করে তিরান পাল্টি ওকে কম্বল খেতা তোষক মোষক দেয়। শুয়ার সিস্টেম কি? এই যদি 1000 শুয়োর আলাদা আলাদা শোয় তাহলে শুয়োর সুতি লাগবে 2 বিঘে জায়গা। এই 500 শুয়োর শোয় মাত্র 2 কাঠা জায়গার মধ্যে। কিরম শোয়? একটার পর একটা, তার উপরে একটা, একটার ফাঁসার পর একটার মুখ, একটার মুহির পর একটার বেকায়দা চরম গা, এইভাবে গাদা। এর নাম হলো শুয়োর গাদা। এদিকে এই পরিবেশটা আছে নাকি? শুয়োর গাদা কেন কয়? একটার পর 5টা শোয়, একটার পর একটা গাদা মারিয়ে শোয়, এই জন্য নাম শুয়োর গাদা। নামাজি মানুষ ঈশার নামাজ না পড়ে যদি শোয় তার ভিতরে শান্তি বিরাজ করে, সে তার ঘুম আসে না। আর বেনামাজিরা 4:30 একসাথে এক কম্বলের তলে শুয়োর গাদা দিয়ে শুয়ে থাকে। ওরা আবার আমাদের হুজুরদের একটু খেপায়, হুজুরকে একটু হুজুরি মিল নাই। এক হুজুর এক টাকা, আর এক হুজুর আর এক টাকা, 2 হুজুরি এক কম্বলে তলে শুতিও পারে না, শুইও খালি ফতোয়া দেয়, একার সাথে সোয়া লাগাইস না, মাকরুহ। একটু করে জায়গা পার পা উঠে গেলে কে কবিরা গুণ আসছে সারা শুইও ল্যাপের তলে যে ফতোয়া দেয়, হুজুরি এক জায়গায় একসাথে মেল না। এইগুলি আমাকে খেপায়। আমরা কি সুন্দর, আমাদের মধ্যে ওই কোনো একতেলাপ নাই, মতানৈক্য নাই, কোনো জয়জামেলা নেই। এই যে আমরা একসাথে 5-6 জন শুয়ে রয়েছি, সকালবেলা শুয়োর গাদা দেওয়ার মতো শুয়ে রয়েছি, একটার পর একটা, তার উপরে একটা, একটার মুহির পর একটা ভাষা, তার মুহির পর একটার বেকায়দা সরমকা, এভাবে আমরা গাদা দিয়ে শুয়ে থাই। একটু ফতোয়া দিই না, লুঙ্গি তালাশ করে পাই না, ঘুমোতে উঠে প্যান্ট পড়ে গেছে কালের নিচে, লুঙ্গি চলে গেছে বালিশের তলে, এরকম আমরা ফতোয়া দিই না। তোমারে কয় তুমি তো শুয়োর গাদা। ওইবারই কোনো মুরব্বী থাকলে মুরব্বী শেষ রাত্রে উইটা তাহাজ্জুদ পড়ে সরমুনার ভক্ত জোরে জোরে জিকির করে, তারপরে শুয়োর গাদার ঘুম ভাঙ্গে না। কতক্ষণ ঈশা পড়ে নাই, ফজর পড়বে না, তবুও তাদের ঘুমের ডিস্টার্ব নাই, ঘুম ভাঙ্গে না। এভাবে একভাবে গাদা বাইরে ঘুমাই থাকে। এত জোরে জোরে জিকির মসজিদে ইমাম সাহেব জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরের মধ্যে আব্বা জিকির করে, দাদা জিকির করে, শুয়োর গোলানের ঘুম ভাঙ্গে না। এরপরে মুরব্বী মসজিদে যাওয়ার সময় আবার ডাকে, তাও শুয়োর গাদার ঘুম ভাঙ্গে না। উনি ফজরের নামাজ পড়ে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ করে বেলা 8টা 8:30 দিকে আইছে, আইসে দেখে যে সে ঘরের দরজা খোলে নাই। এবার আবার আইসে ডাকে, তাও দরজা খোলে না। শুয়োর ওই গাদা ভাঙ্গে, শুয়োর অরিজিনাল শুয়োর যে জায়গায় থাকে, ওরা তো ওই এক জায়গায় যে গাদি মেরে থাকে, এর কারণ আছে, ওকে একটা মন্তর আছে, মন্তর দিয়ে এরকম একটা দাগ দিয়ে দেয়। এই জন্য রাত্রির মধ্যে একটা শুয়োর ওই দাগের বাইরে যায় না। আবার সকালবেলা শুয়োরের কাউরা, শুয়োর পালে যারা কাউরারা, রান্না বান্না করে খাইয়ে দিয়ে গোসল করে যখন আর একদিক রওনা দেবে, সেই সময় খেত্তার পাশে আর একটা ব্যাক মন্তর দেয়, উল্টো মন্তর, তাহলে ওই গিরে খুলিয়ে যায়। এরপরে শুয়োরে ডাক দিলি বাইরে। মুরব্বী ফজরের নামাজ পড়তে যাওয়ার আগে ডাকছে, শুয়োর গাদা ভাঙ্গে নাই। আবার ফজরের নামাজ পড়িয়া এসে ডাকছে, তাও শুয়োর গাদা ভাঙ্গে নাই। এবার শুয়োরে মন্তর দিতে হবে। শুয়োরে মন্তর কি দেয় খবরটা কি? ফাঁসতে গড়ে আর কয়, হে শুয়োরের বাচ্চা উঠিস নি কে, শুয়োরের বাচ্চা উঠিস নি কে। 3-4টে মন্তর মারার পরে তারপরে শুয়োর গাদা ভাঙ্গে। অথচ নামাজি মানুষ যদি কারণবশত ঈশার নামাজ উঠে যায়, রাতটা চলে যায়, তার টেনশনে ফজরের নামাজ সময় মতো উঠে পড়ে, এরপরে আবার ঈশার কাজা নামাজও পড়ে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সাথে সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া সম্পর্কে কের মন্তব্য খারাপ থাকলে সে রাদিয়াল্লাহ পড়বে না। তবে মুআবিয়ার নামের পর রাদিয়াল্লাহ পড়া নবী পাক ওয়াজিব করে দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু সবাই কোনটি শুনি, তালি বজবজের মধ্যে ভাস্কর আছে কিনা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিতে কোনোদিন যেদিন থেকে তাহাজ্জুদ শুরু করছে, ওই দিন থেকে তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। হঠাৎ একদিন তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, জামাতের ওক্তিও নামাজ না, তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে এক রাত।
ফজরের নামাজ পড়িয়া এসে আর লজ্জাতে বাইরেই যায় না, কানতেছে, এমন কান্দা ঘরের মধ্যে যায় নামাজ বিছাইয়ে নফল নামাজ পড়ে আর সেজদায় কান্দে। আমি কাজটা করলাম কি তাহাজ্জুদ ছুটে গেছে, কাজটা করলাম কি তাহাজ্জুদ ছুটে গেছে, আল্লাহরে মুখ দেখাবো কিভাবে, তাহাজ্জুদ ছুটে গেছে। এত কান্না কানছে মুআবিয়া, জামা কাপড় ভিজে গেছে, যায় নামাজ ভিজে গেছে, নিচের মাটিও ভিজে গেছে চোখের পানিতে। আর ঘুমটা মুড়ি দিয়ে, রুমাল মুড়ি দিয়ে যাইয়া মসজিদে নববীতে বক্তীয় নামাজ পড়িয়া আছে। আবার দুই নামাজের মাঝখানে আজকে দিনের মধ্যে কিছু করে নাই, সারাদিন কাঁদছে। কেন? গত রাত্রে তাহাজ্জুদের নামাজ ছুটছে, গত রাত্রে ঈশার নামাজের পরে দিনের প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে কিছু জরুরি কথা ছিল। ওই জরুরি কথা বলতে বলতে একটু রাত বেড়ে গেছে, শুইতে দেরি হয়ে গেছে। এই জন্য উনি ফজরে উঠতে পারে নাই, তাহাজ্জুদে উঠতে পারে নাই। আবার শয়তানও সহযোগিতা করছে। এই জন্য উনি আজকে ফজরের তাহাজ্জুদের নামাজ পড়তে না পারার কারণে সারাদিন ভরে কান্নাকাটি কইরা ঈশার নামাজ পড়ে প্রতিজ্ঞা করছে, আর কোনোদিন জীবনে ঈশার নামাজের পরে 1 মিনিটও সময় নষ্ট করব না। আমার খানা দানার জরুরত আগেই সেরে ফেলবো। ঈশার নামাজের পরে যা আমল আছে সেই আমলগুলো করে আমি বিছানায় চলে যাব, যাতে তাহাজ্জুদের নামাজ আবার না ছোটে। এই প্রতিজ্ঞা করে আজকে দিনটা কোনো মতে কান্নাকাটির মধ্যে কাটাইছে। অস্থির এত, জ্বালা এত, যে কেন আমার তাহাজ্জুদের নামাজ ছুটে গেল আর আমার ঈশার নামাজ ছুটে যায়। ভিতরে বিন্দু মাত্র টেনশন নাই, অক্তের পর অক্ত চলে যায়, ভিতরে কোনো টেনশন নাই। কতক্ষণ ঠিক কি ঠিক না? এরকম মুসলমান আছে না নাই? আবার সেই সব মুসলমান চার দোকান বসে কয় আমরা নামাজ না পড়লি কি হয়েছে, হুজুরকে মতো অত বড় বেঈমান না আমরা। হুজুররা বলে জন্মের বেঈমান, উনি বাড়ি ইমানদার, উনি কিছু করে না। কয় আমরা কি করি কও, আমরা এমন কি অন্যায় করি, মানে উনি ইমানদার, হুজুররা খারাপ, তার জন্য উনি এমন কি অন্যায়। ধরো আমরা না নামাজই পড়ি না, আর রোজাটা হয়তো রাখি না, আর বেশি বেশি একটু মদ খাই, একটু গাঁজা খাই, আর এই সুদিয়ে কয়টা টাকা লাগাই, আমরা এমন কি করি। আর মাঝে মাঝে একটু জেনা করি সুযোগ পালি, তেমন আর কি হরি কও। উনি তেমন কিছু করে না। আর ক্ষমতা পাইলে সে জায়গাতে একটু টনমন মারি, আর তেমন কিছু করি না। আর বউডার একটু ছেড়িয়ে দিছি, সে যা খুশি করি বেড়ায়, তেমন কিছু করে না। আর হুজুররা সব তাহলে আকাম, একটা আকাম বাদ দেয় না, উনি তেমন কিছু করেন। আল্লাহু আকবার। রাতটা চলে যায়, নামাজ নাই, কালাম নাই, ভিতরে কোনো টেনশন নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র তাহাজ্জুদ ছুটে গেছে, সারাদিন কান্নাকাটি করছে, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছে। টাইম মতো ঘুমও ভেঙে গেছে, উঠবেন। এই ঘুম ভাঙ্গার হালকা ঘুম ভাঙ্গার পুরো ভাঙ্গার আগে একটু হালকা হালকা পাতলা পাতলা হয় না, এর মধ্যে উনি দেয় যে কে যেন মাথা খাই যাচ্ছে, একবার মাথা খাই যাচ্ছে, একবার পাত ধারে যে পাও চিবিয়ে দিচ্ছে। উনি এইসব পুরো সজাগ। পাশে আদ্যে দেয় যে স্ত্রী শুয়া, তা মাথা নাড়াচাড়া দেয়, পাউ নাড়াচাড়া, একেবারে তা যে এই কাম করতেছে সে ডাইরেক্ট পরিচয় দিয়েছে আনা ইবলিস। হুজুর আমি শয়তান ইবলিস আইছি, তো তুই আমারে নাড়াচাড়া দিচ্ছিস কেন? তাহাজ্জুদ পড়বেন না? তাহাজ্জুদ পড়ি না পড়ি আমার ব্যবস্থা, তুই ডাইস কেন? কয় যে ওঠে তাড়াতাড়ি, ওঠেন আগে তাহাজ্জুদ পড়েন। কয় যে আমি তো উঠবো তাহাজ্জুদ পড়তে, তুই ডাকিস কে? তোর কাজ তো তাহাজ্জুদের থেকে ঠেকার নড়ে ঠাইছে, তুই ঘুমাই দিবি, তুই ডাকিস কে? এর মধ্যে যেন কি ক্রিমিনালি আছে, না করলে উঠবো না। তোর তাহাজ্জুদের জন্য ডেকে দেওয়ার মধ্যে যেন কি ইন্টারেস্ট আছে, ওই না করলে আমি উঠবো না। এখন শয়তান চিনতে পড়ে গেছে, এ যদি উঠে না পড়ে তাই তো দিন ভরে আবার কানবে রে, কাজে আবার না করলে উঠতেছে না, তাহলে তো কইয়েই দেয়া লাগে। তো বলতেছে হুজুর ছাড়লেনই না যখন, আমি তো এরকম ঠকা বাড়ি একটা ঠগি না মানুষের কাছে, বেদের কথা কইয়ে দিয়ে আমি ঠগি না। এক লোক ওই রাস্তায় যে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে শয়তানের সাথে দেখা, যে শয়তানের সাথে দেখা হলি, পরিচয় টরিচয় হচ্ছে, তুমি কি ডাকা? আমি শয়তান। তো বলতেছে যে ভাই, আরে ভাই তোমারই তো খুঁজতেছি আমি। কে খুঁজতেছে? যে আমি তো ভালো দিক নির্দেশনা পাচ্ছি না, এই মুসলমান হওয়ার পরে এই মৌলবীকে হুজুরকে কথা কোরআন হাদিস মানতে মানতে আর জানে কুলোই না। 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ো, ইশরাক পড়ো, আবিন পড়ো, সাজ পড়ো, টুপি বাতায় দাও, পাগড়ি বাতায় দাও, ফরজ অজিব সুন্নত সব ইয়ে করতে করতে আর কিছু করার কায়দা নাই। আমি একটু খারাপ হবো কিভাবে, এই পথ খুঁজতেছি। তা তো যার কাছে জিজ্ঞেস করি সে আমার খারাপের দিক নেয় না। আমি মনে মনে ভাবছি যে অরিজিনাল তোমার সাথে সাক্ষাৎ করি এই বুদ্ধিটা নেব। তাই আজকে পেয়ে গেছি। কদি ভাই আমি বেঈমান, আর কি উপায় আছে, আমাকে সেই বুদ্ধিটা একটু শিখিয়ে দাও।
কারণ শয়তান কছি ইরুম তো কেউ আমি পাইনি কোনোদিন সাদি সুদি বেঈমান হওয়ার মতো। তা কয় না তোর কি উদ্দেশ্য আছে তুই কয় না সত্যি আমি শয়তান হবো সেই নিয়ত করি আমি তোমার কাছে জিজ্ঞেস করছি। তাও শিখে দিয়েছে কয় যে শরীয়তে যেটা করার কথা আছে ওইটা করবা না, আর যেটা ছাড়ার কথা আছে ওর একটাও ছাড়বা না, তাহলে তুমি জায়গা মতো চলে যেতে পারবা। ওই লোক কয় যে আমি তো এই খুঁজতেছি, আজকের থেকে তুই শয়তান জানিয়ে রাখিস জীবনে কোনোদিন শরীয়তের যত আদেশ আছে একটা চুল পরিমাণও ছাড়বো না, আর যত নিষেধ আছে তার একটার কাছে আমি যাব না। শয়তান কয় হাতে ধরে ঠকলাম রে, তোর সাথে বুদ্ধি দিতেছি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়েছে, হুজুর ওঠেন। কয় না তুই না করলি উঠবো না। কয় যে হুজুর ডাকতেছি কেন, গত রাত্রে তাহাজ্জুদ আপনার ছুটে গেছে না? কয় হ্যাঁ, এই জন্য তো আজকে আমি আগে আগে উঠতেছি। কয় যে এই জন্য আগে আগে উঠতেছেন, আমি অনেক আগের থেকে সুরসুরি দিচ্ছি উঠোনোর জন্যে। তো কেন? কয় গত রাত্রে তাহাজ্জুদ ছুটার পরে আপনি দিন ভরে যে পরিমাণ কান্নাকাটি করছেন না, এই কান্নাকাটিতে আপনার চোখের পানি আর কান্নাকাটির কারণে আপনি আল্লাহর কাছে পদমর্যাদায় এত উপরে চলে গেছেন যে একটানা 30 বছর তাহাজ্জুদ পড়লে ওই জায়গা যেতে পারতেন না। তা আমি কালকে আপনারে ঠাইসে টুইসে ঘুমাই দিয়ে আমার এই 30 বছরের লস হয়েছে, সেই দুঃখে আমি তওবা করছি যে জীবনে কোনোদিন আপনারে ও শয়তান তওবা করছে, তওবা করছি যে জীবনে আপনারা তাহাজ্জুদ ছুটতে দেব না। আমি সেই জন্য আপনারা আজকে তাহাজ্জুদের জন্য ডাকতে আসছি, না যে আজ আবার ছুটি যায় আর একদিন কাটবেন, আপনি 60 বছর আগায় চলে যাবেন, যাতে আপনি অত এগোতে না পারেন, এই জন্য ডাকতে আসি। তো মুয়াবিয়া বলতেছেন আমি তোর ডাকে উঠি নেই, আর তোর ডাকে আমি তাহাজ্জুদ পড়তে যাচ্ছি না, আমি স্বেচ্ছায় উঠে গেছে, আমি তাহাজ্জুদ পড়তে যাচ্ছি। কথা এসে গেল বললাম যে তাদের তাহাজ্জুদ ছুটে গেছে, ভিতরে অস্থিরতা। মুসলমানের 5 ওয়াক্ত নামাজ ছুটে যায়, কোনো অস্থিরতা নাই, অথচ নামাজ পড়লে মনে শান্তি লাগে। যারা পড়েন না আমি তাদের কাছে বলবো আজকে ফজরের নামাজটা আপনি পড়ে, যারা পড়েন না নিয়মিত পড়েন না, আপনি যেদিন নামাজ পড়েন কোনো কারণবশত যদি পেছে পড়ে নামাজ পড়েন, দেখবেন নামাজের পরে আপনার মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি বিরাজ করতেছে। সত্যি কথা কন, ঠিক না? নামাজ না পড়লে অশান্তি, নামাজ পড়লে প্রশান্তি। নামাজের মধ্যে কোনো কঠিন নাই, নামাজ একেবারে আল্লাহ পাক আসান করে দিয়েছে। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা পর্যন্ত, ডাক্তাররা পর্যন্ত বলেছে নিয়মিত নামাজ পড়লে নামাজ শারীরিক একটা সুন্দর ব্যায়াম, এটা সুন্দর একটা ব্যায়াম। ফজরের সময় মসজিদে উঠে হাইটা গেলে ঘরের থেকে ভোরের বাতাসটা গায়ে লাগে, এটা শরীরের জন্য উপকারী। নিয়মিত যদি তুমি রেগুলার, দূরে তো থাকে তোমার মসজিদ, বাড়ি থেকে মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ হেঁটে হেঁটে গিয়ে পড়ো, তাহলে বুড়ো কালে তোমার যাইয়া ডায়াবেটিসের জন্য 5 মাইল ফজরের সময় উঠে হাঁটা লাগবে না। ওই 5 ওয়াক্তের নামাজের হাঁটাই তোমার ডায়াবেটিস কন্ট্রোল করে দেবে, তোমার সব রোগকে কন্ট্রোল করবে। শরীয়তের বিধানের আমলের মধ্যে শান্তি, আমল ছেড়ে দেওয়ার ভিতরে অশান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, এবার নামাজ পড়তে ওযু লাগে, নামাজ পড়তে কঠিন শীত, বুড়ো মানুষ, রোগ বেড়ে যাবে ওযু করলে। এখন এমন ভাবে বলছি, আল্লাহ পাক বলেন নামাজের কাছে, আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন আত-তুহুরু মিফতাহুস সালাহ, আত-তুহুরু মিফতাহুস সালাহ। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন নাপাক অবস্থায় তুমি নামাজের কাছে যেও না, পবিত্রতা হলো নামাজের চাবি। বিনা অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে না। এখন পবিত্রতা অর্জন করতে লাগবে ওযু। কয় হুজুর আমার তো জ্বর হয়েছে, বুড়ো মানুষ, এত বড় শীতের মধ্যে ওযু করব কি কইরা? আল্লাহ তো কইছে শক্তির বাহিরে কোনো ইবাদত নাই, এই যে ওযু বানানো তো আমার শক্তির বাহিরে হয়ে যাচ্ছে। আল্লাহ কয় মাওলানা নাসির যা বলুক, হুজুররা যা বলুক আর না বলুক, তোমার জন্য এই ভাঙ্গা ব্রিজের পাশে বিকল্প সড়ক আছে। যদি তুমি অসুস্থ হও আর যদি তুমি পানি না পাও, ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, একদলা পাক মাটি নিয়া তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো। ওই নামাজ আর দ্বিতীয়বার পড়ে দেওয়া লাগবে না। ব্যবস্থা আছে না নাই? কথা বল। ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফার, কি বলা হয় যদি তুমি অসুস্থ হও আর পানি না পাও, আলাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, পানি না পাও আর অসুস্থ হও, তাহলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ো, তোমার ওযু বানানো লাগবে না। ভাঙ্গা ব্রিজের পাশে বিকল্প সড়ক রেখেছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে কোনো হুকুম আল্লাহ চাপাই দেয় নাই। যে ব্যক্তি রমজান পাবা, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা তারা রোজা রাখবা। রাখার নিয়ত আছে ইনশাআল্লাহ। রমজান পাইলে রোজা রাখবেন কারা কারা? আল্লাহকে হাত দেখান, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে নসিব করো, বলেন না আমিন।
অবাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছাই দিও। এবার আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা তারা অবশ্যই রোজা রাখবা। এ যুবক 16, 18, 20, 22, 25 বছরের তাগলা তাগলা যুবক, রমজান মাসের স্বাস্থ্য ঠিক রাখার জন্য তুমি রমজানে রোজা রাখো না, দুনিয়ার সব কাম করে বেড়াও। আবার কিছু কিছু আছে গাদ্দার যুবক, তারা মানুষের সামনে সিগারেট ওপেনে খায়, আছে না নাই কথা বলেন? রোজাদারের সামনে বসে প্লেট ভরে খানা খায়। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি সুস্থ শরীরে বাড়ি থাইকা রমজানের রোজাটা রাইখা পেট ভরে খাইয়া রক্ত সঞ্চার করলো দেহের ভিতরে, ওই রমজানের খাদ্যের কারণে যদি 1 ফোঁটা রক্ত বডিতে তৈরি হয়, ওই 1 ফোঁটা রক্ত আর শুয়োরের রক্তর মধ্যে কোনো পার্থক্য নাই। তোর দেহের মধ্যে নাপাক রক্ত তৈরি হয়েছে, নাপাক রক্ত দেহে থাকা অবস্থায় জান্নাতে যাইতে পারবা না। এই নাপাক রক্তকে অপারেশন করার জন্য তোমাকে জাহান্নাম কাটা লাগবে, আগুনের মধ্যে পুড়িয়ে সেখান থেকে পাক হইয়া তারপরে হাজার হাজার কোটি কোটি বছর পরে তুমি জান্নাতে যাইবা কলেমার বদৌলতে। এই রমজান মাসে খায়া শরীরের মধ্যে কেন নাপাক রক্ত তৈরি করেছো? ও দোস্ত, তাহলে বোঝা যায় রমজানের রোজা ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই। এখন আপনি বলেন, আল্লাহ আমি তো সফরে আইছি, চিটাগাং সেরিও পাই না, ইফতারও পাই না, আমি কিভাবে রোজা রাখবো? আমি বাড়ি আছি কিন্তু এমন অসুস্থ, আল্লাহ রোজা রাখলে আমার জীবন নিয়ে টানাটানি। আল্লাহ কাই মাওলানা নাসির যত শক্তভাবে বলুক না কেন, তোমার জন্যে এই ভাঙ্গা ব্রিজের পাশে বিকল্প সড়ক আছে। ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি তুমি অসুস্থ হও অথবা সফরে থাকো, অসুস্থ হও বা সফরে থাকো, তাহলে তোমার রোজা এখন রাখা লাগবে না, তোমার সামনে ভাঙ্গা ব্রিজ, বিকল্প সড়ক। রমজান চলে যাওয়ার পরে সুস্থ হইলে সেই সময় বাড়ি যে রোজা রাখবা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ পাক শরীয়তের কোন বিধান শক্তির বাহিরে চাপায় দেয় নাই। বলে দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? কথা কয় না, রাখতে কাটতে কষ্ট, কাটতে রাখছি তো রাখা হয়ে গেছে, রাখছি তো রাখা হয়ে গেছে, এর মধ্যে কোনো ওজন আছে নাকি? টের ভাই না, আগে ছোটবেলায় যখন দাড়ি হয় নাই, আমার এক ছাত্র ভাই ছিল আবুল হাসান, এইরকম ময়ূর পেকের মতো দমসা দাড়ি, আমার মনে হতো যেন 2-3 ওজন ওর মধ্যে। আমি আবুল হাসান এত দাড়ি তুই কি খারাপটাই নেই, ওজন বারবার মনে হয় না, কয় যে কবে হলো আর কোন জায়গায় হয়ে রয়েছে তাই তো টের পাই না, পরে নিজের হওয়ার পরে বুঝি। আর দাড়ি রাখা কাটার ভিতরে কষ্ট, রাখার ভিতরে শান্তি, রাখতে কোনো কষ্ট নাই, ঠিক না? এরপরে রাখার ভিতরে সৌন্দর্য, কাটার মধ্যে অসৌন্দর্য। রাখার ভিতরে মজা, স্বাদ, আরাম। দেখেন এই যে আদ্যে দেখেন নিজের দাড়িতে কোনো সময় আদ্যে দেখছেন ফোম পঞ্চ পঞ্চ বাপ, ঠিক না? এই দাড়ি যদি কের কোনো জায়গায় ছোঁয়া লাগে সেও খুশি হবে, কার কোন জায়গায় ছোঁয়া লাগবে তা করছি না। এ যদি কের সাথে ছোঁয়া দেন সেও নরম নরম খুশি হবে, ঠিক না? আর দাড়ি কাটার পরে একদিন পরে একটুক একটুক আগা বেরিয়ে, ওই মুখ দিয়ে জারে ডলা দেবেন, সিরিজ কাগজের মতো চামড়া ঝুলিয়ে যাবে, চিল্লিয়ে উঠবে। কারে দেবেন তাও করছি না। এই একদিন আগিরে চাষা দাঁড়িয়ে মুখ দিয়ে জারে ডলা দেবেন, সেই ব্যথা পাবে। আর এই দাড়িতে যে জায়গা ছোঁয়া দেবেন সেই খুশি হবে। কথা কন ঠিক কি ঠিক না? আর রাখছি তো রাখা হয়ে গেছে, কোনো কষ্ট নেই। কাটার সময় কি কষ্ট? যত বড় ধারালু অস্ত্র দিয়েই কাটেন না কেন, ব্যথা একটু করবেই করবে। আর যদি সেলুনি পয়সা দেওয়ার অভ্যাস কম হয়, শেষরামি করেন যে সেলুনওয়ালাকে টাকা দেন না, তাহলে আপনারে দাড়ি জীবনে কোনোদিন নতুন ব্লেড দিয়ে কাটিয়ে দেবে না। দাড়ি চাচতিছে, খরাত 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 করবে, কি দাড়ি চাচ্ছি না ছাগলের চামড়া চুরি, কথা কই না, টা দেবানে 10 টাকা আবার নতুন ব্লেড। ওরে যে ব্লেড দিয়ে দাড়ি চাচতিছে, এর আগে 5 জনের দাড়ি কাটিয়ে 6-7 জনের বগল সাফ করছে। সে ব্লেডের মধ্যে বগলিয়ে গন্ধ, বেলেটে আল কাটা হয়ে গেছে, তাই তোর মুখ আছে, মুখ লাল হয়ে গেছে। দাড়ি কাটতে কষ্ট, আবার কাটার ভিতরে কত বড় গুনাহ। মুখে যদি 1000 দাড়ি হয়, একটা দাড়ি কাটলে আপনার একটা কবিরা গুনাহ, 1000 দাড়ি কাটছেন 1000 কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। মুখে যদি 1000 দাড়ি থাকে, 1000 আছে না কয় হাজার আছে কোনোদিন তো গুনিয়ে রাখি নাই, সবার তো 100 কাম 100 সমান না। যদি 1000 দাড়ি হয় তাহলে 1000, 2000 হলে 2000, 5000 দাড়ি হলে 5000 কবিরা গুনাহ। এই 5000 কবিরা গুনাহের একটা গুনাহ 7000 বছর জাহান্নাম। 30, 40, 50 টাকা দিয়ে আপনি জাহান্নাম কামাই করলেন, আর বিনা পয়সায় দাড়ি রেখে দেবেন, কি সুন্দর, কষ্টও নাই, আরাম, দেখতেও সুন্দর। পুরুষের শোভা দাড়ির ভিতরে, নারীদের শোভা চুলের মধ্যে, ঠিক না?
নারীরা লম্বা চুল রাখলে দেখতে ভালো লাগে, আর পুরুষের মুখে লম্বা দাড়ি হলে দেখতে ভালো লাগে, ঠিক না? এদিক থেকে। আর বিশেষ করে বুড়ো হয়ে গেলি দাড়ি চন পাক ধরে, তারপরে তে কাটা ঠিকঠাক, কাটা তো কোনো সময় ঠিক না। এর দ্বারা বুঝতেছে যে মানে আগে কাটা ঠিক, তাই করছি আল্লাহ জানে। কোনো সময় কাটা হারাম। বাকি বৃদ্ধকালে যে দেখেন মানুষের গালে গোস্ত কমে আসে, গালটা ভেঙে যায়, স্বাস্থ্য খারাপ হয়ে যায়, এই সময় যদি দাড়ি দুড়ি চাইছি এক করে বসে থাকে কি বিশ্রী দেখা যায়। আমার এক ছাত্র ছিল মফিজ, মোল্লারাট বাড়ি, উদয়পুর মাদ্রাসায় পড়ায়। ও এসে কয় হুজুর আমাকে বাড়ি ওই সাতপাড় বলতল, গোপালগঞ্জের পূব এলাকা, হিন্দু এলাকা, ওই এলাকায় খুব কাঠমিস্ত্রি। তো ওই এলাকার দুটো যুবক ছেলে কাঠমিস্ত্রি হিন্দু, ওরা আমাকে বাড়ি কাঠের কাজ করে। তা আমার আব্বা নগদ হজেরতে আসছে, ওর বাপের চেহারাও সুন্দর, ফর্সা, লম্বা দাড়ি, মেহেদি লাগাইছে। আর ফর্সা চেহারার পর মেহেদি লাগাইলে দাড়িতে চেহারাটা আরো উজ্জ্বল হয় না। এরপরে এই গোলাপি কি বলা হয় গিয়ে কালারের একটা জুব্বা, সৌদিয়ান জুব্বা এ গায়ে, আর টুপি তো আছে, তার উপরে আবার লাল একটা নতুন রুমাইল দিয়া, আর সোনালি ফ্রেমের একটা চশমা। সব মিলেইয়া এমন লাগতেছে ফজরের নামাজ পড়ে আমাদের বারান্দা, পশ্চিম পূর্ব পাশের বারান্দা, আলগা বারান্দা, আব্বা বারান্দায় লাল একটা মখমলের গায়ে যায় নামাজ বিছাইয়ে একটা সুন্দর নতুন কোরআন শরীফ আনছে, সৌদি আরবেতে খুলিয়ে নিয়ে বসে পড়তেছে। ওই যুবক দুইজন উঠোনের পূর্ব পাশে, ওরা ওই কাঠের কাজ করতে করতে দুইজনের নজর পড়ছে আমার আব্বার দিকে। দুইজন কাঠমাট বাদ দিয়ে এক হাতে নিয়ান ধরা আর এক হাতে আতুর, এইভাবে দড়িয়ে বসে রয়েছে, আর ওই বুড়োর দিক চাই রয়েছে। বাড়ি বুড়িয়ে দেয় না, মানে কাজ চলতেছে না। তো কয় যে আমি যে করে কি হেরেছে, আতুর আর নিয়ান ধরে বসে রয়েছে, কাজ তো করিস না, কোন দিক চেয়ে রয়েছিস? তোরা কয় যে দাদা কি কব, কলি গায়ে পড়ে, উপরে সেপ ফেলালি নিজের মহি পড়ে, না কইও পারতেছি না। তোমার আব্বার চেহারায় আমাকে ওইদিক চোখ নেছে, তার চোখ ফিরেতে পারতেছে, কেমন লাগতেছে দেখে, তা তার ভাষায় ব্যক্ত করতে পারেন যে মানুষ বুড়ো হলে, মুসলমান বুড়ো হয় আর চেহারা বাড়ে, আর আমাকে গুলো যত বুড়ো হয় তত সুলাকুত্তর মতো দেখা যায়। যত বুড়ো হয় তত সুলাকুত্তর মতো দেখা যায়। বুড়ো মানুষ দাড়ি কাটিয়া চার দোকানে তে মাথা হয়ে বসে বুসুম দিয়ে সুলাকুত্তর মতো। কতক্ষণ দাড়ি রাখবেন, দেখতে সুন্দর হবে। আপনি বুড়ো গেলে কি জন্য দাড়ি কাটেন? আর একটা বিয়ের নেশা আছে, চাকরির আশা আছে। আপনার ইয়াং কবে এক বুড়ো এরকম খাপড়া হয়ে গেছে, বুড়ো হইয়া সেলুনি দিয়ে যে দাড়ি দুড়ি চাইছে, মাথায় চুলি কালিম হাসছে, কলপ করতেছে, 70-75 হবে বয়স। পরিচিত, আমি বললাম যে চাচা কি চুল তো পাইয়ে সব সাদা, তা কালিমা আছেন? কয়েকটু শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর বাড়ি যাতে ইয়াং হওয়া লাগবে। তুমি শ্বশুর বাড়ি যাবে কালিমা হাইয়ে ইয়াং হবা? তুমি 60 বছর আগে বিয়ে হচ্ছে, ওই এলাকার মানুষ জানে না। আর 60 বছর আগের জামাই 60 বছর পরে ইয়াং থাকে না বুড়ো হয়, অবিটারা জানে। হ্যাঁ, খাফড়া হয়ে গেছে, কুকড়া হয়ে গেছো, এখন তুমি কালিমা হাও, দাঁড়িয়েছ আবার। দাড়ি পুরুষের শোভা সৌন্দর্য রাখলে নবীর সুন্নাত, 100 শহীদের সওয়াব, 100 শহীদের সওয়াব। দাড়িবিহীন মুসলমান পুরুষ, দাড়িবিহীন মুসলমান পুরুষ কিয়ামতে নবী পাকের কাছে সুপারিশ পাবা না। ও দোস্ত, নবী পাকের সুপারিশ ছাড়া একজন মানুষও জান্নাতে যাইতে পারবে না। দাড়িবিহীন মুসলমান পুরুষ নবী পাকের সুপারিশ পাইবা না, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। কাজে আজকে থেকে প্রতিজ্ঞা করা উচিত, আমি আর জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাবো না। ভাই বুড়ো হলে দাড়ি রাখবো, বুড়ো হবা কি হবে না তার মধ্যে গ্যারান্টি কি আছে? নবী পাক বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আরে তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। আর মরণ হবে যেই চেহারায়, হাসরের মাঠে উঠবা তুমি সেই চেহারায়, হাসরের মাঠে উঠবা তুমি সেই চেহারায়, দাড়ি কাটা অবস্থায় উঠবা। কারুন, হামান, ফিরাউন, সাদ্দাদ, উবাই বিন কলব, আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই সমস্ত নেতানিয়াহু, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, এই সমস্ত কাফের মুশরিক ইহুদ নাসারাদের মতো তোমার চেহারা কানা, তুমি ওই নিয়ে জাহান্নামে যাইবা। মহিলারা যারা বব কাটিং, চুল কাটে না, পুরুষের মতো ভাব দেয়, এই মহিলাগুলো পুরুষদের মতো, তারা ওই কাফের মুশরিকদের সাথে বেঈমান জাহান্নামে যাবে। স্বামীতে দাড়ি রাখে না, স্ত্রীতে দাড়ি রাখতে বলে, এরকম বহু পরিবার আছে। কিন্তু মহিলারা কেন যে কয় তা তো আপনি জানেন না। পুরুষের শোভা দাড়ির ভিতরে। মহিলাটা দিনদার কয়, স্বামীরে বলতেছে আপনি একটু দাড়ি রাখলে ভালো লাগে, দাড়ি রাখলে ভালো, বারবার জ্ঞানের জ্ঞানরে। আর মহিলা কয় যে দেখো, এই দাড়ি আমার ব্যাপার, দাড়িটা আমার ব্যক্তিগত পার্স, আমার ব্যক্তিত্বের উপরে আঘাত করবা না, আমার ব্যক্তিত্বের উপরে ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো নাক গালাবা না।
জমক স্বামীতে যদি বউরে এই করে ধমক দেয় তার কে কথা তাই উনি এই রাগটাক করে টেরে চলে গেছে অফিসে মহিলা করছে কি মাথায় সাবান নিয়ে রিজারের টাই নিয়ে আয়নার সামনে যাইয়ে পুরো মাথা চাইছিয়ে শস্য তেল মাহায় নেড়া হইয়ে সাধু চাইতে বসে নিচ্ছে বিকেল বেলা স্বামী অফিসিতে আইসে দেয় যে বাড়ি এক ঠাউর বসা বউরে চিনতে কে হ্যাঁ তা তো শুনবা না এই তো আমি তো ডলির মাতো তো মাথার কি অবস্থা কইটা ব্যক্তিগত জিনিস নিয়ে নাক গালাবা না মাথা আমার ব্যক্তিগত জিনিস চুল আমার এ চুল তোমার আমি কাটিয়ে নেড়া হয়ে থাকবো ডেলি চাষবো একবার ডেলি একবার চাষবো মাথা পিঠে চুলই বানাবো না কয়েছে তো বললাম আস্তা ফিরলাম জীবনে দাড়ি কাটবার তুমি চুল কাটাকে আরে পুরুষে দাড়ি কাটলে যত খারাপ দেওয়া যায় মহিলারা মাথা চাইছে বলি তার চেয়ে কয়েকশো গুণ বেশি বেকায়দা না কি মহা বেকায়দা এমন বর ফালাই বললি দাড়ি রাখা সম্ভব আরে ফালাই বোর ফালাই পরে দাড়ি রাখবো কেন আমার নবী বলেছেন দাড়ি রাখা ওয়াজিব পাঁচশো সারে বাবা ফুল্লুহা মোসে ছোট করো দাড়ি রে বড় করো কতক্ষণ দাড়ির পরিমাণটা একটু শুনে নেবার এদিক তাকান আমাদের দেশে বহুত কালারের দাড়ি দেখা যায় সুন্নতে সৌদি সুন্নতে সৌদি সুন্নতে ইহুদি দেখেন ওই যে ওই পশ্চিমেরা দাড়ি রাখে এই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাঁড়িয়েছে একটু একটু খাইজুনি বগল এসছে দাড়ি ছোট বগল ভালোই বড় ওলামা ইকরামের কাছে শুনে দেখেন মুরব্বী প্রবীর আলেমরা বসা চার মাযহাবে চার ইমামের অনেক মাসালা নিয়ে মতানৈক্য আছে ইমামে আবু হানিফা বলে নামাজে একবার কানে হাত দিতে হবে শাফি মালিকি মাযহাবে কয় বারবার কানে রফে দান করতে হবে ইমামে আবু হানিফা বলেন তাহতা সূরা সানা বানতে হবে নাভির নিচে পুরুষরা আর মহিলারা বুকের উপরে আর অন্যান্য মাযহাবে আছে বুকের উপরে নারী পুরুষ সবাই সানা বানবে আমাদের মাযহাব ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে না আর মালিকি শাফি মাযহাবে আছে ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়তে হবে আমাদের মাযহাবে পুরুষরা পা দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুলের বেশি চাপাবে না সর্বনিম্ন 4 আঙ্গুল আর সর্বোচ্চ আধা হাতের বেশি পাও ফাঁক করবে না পুরুষরা দাঁড়ানোর সময় মহিলারা দাঁড়ানোর সময় দুইটা পা একেবারে মিশাইয়া রানকে চাপা করে দাঁড়াবে এইটা হলো মহিলাদের মাসালা এইরকম পার্থক্য অনেক মাসালায় আছে কিন্তু চার মাযহাবের চাইরে ইমাম দাড়ির ব্যাপারে একমত এক মুঠের আগে দাড়ি কয় না এক মুঠের আগে যদি কেউ দাড়ি সাইটা কাইটে ফেলে চাইছে ফেলার চাইতে ছাটা বড় গুনাহ চাইছে ফেলার চাইতে ছাটা বড় গুনাহ একেবারে পুরো শেভ করে ফেলবেন তাতে যে লোকটা শেভ করে ওই লোকটা জীবনেও বলবে না যে শেভ করা সুন্নাত বলবে শেভ যে করে সে শেভ করার কবিরা গুনাহই জানে কবিরা গুনাহ জানে আর গুনারে যে গুনাহ মনে করে একদিন তার তওবা করা সম্ভব হবে গুনাহকে গুনাহ মনে করলে একদিন তার থেকে তওবা করতে পারবে আর গুনারে যদি গুনাহ মনে না করে তার থেকে সে কোনোদিনও তওবা করবে না সে তো মনে করবে যে এটা গুনাহ না একটুক দাড়ি যা সুন্নত না তারে যে সুন্নত মনে করে ওই বেসুন্নতের থেকে সে জীবনেও তওবা করবে না আর যা সুন্নত না তারে সুন্নত মনে করা শরীয়তকে পরিবর্তন করা ওই লোকটার ভাগ্যে কোনোদিন তওবা নসিব হবে না আহসানুল ফতোয়া তৃতীয় খণ্ড বাবুল ইমামতের মধ্যে দেখবেন আহসানুল ফতোয়া তৃতীয় খণ্ড বাবুল ইমামতের মধ্যে লেখছে এই যে ইমাম সাহেব দাঁড়িয়ে খাটো খাটো করে পিছি করে সাইটিয়ে রাখে এক মুঠ হওয়ার আগে কাইটে খাটো করে ফেলে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখেছেন একটা কিতাব লিখেছেন দাড়ি কি শরঈ হাইসিয়াত ওর ভিতরে লেখছে কয়েকটা গুনাহ হলো একটা গুনার সহযোগী খেয়াল করেন কয়েকটা গুনাহ কওমে লূতের একটা স্বভাব ছিল লূত আলাইহিস সালামের কওমের একটা স্বভাব ছিল তারা ছিল সমকাম করত কাদের সাথে ইয়াং আমরুদ যুবকদের সাথে ছেলেদের সাথে একেবারে শিশু বাচ্চা না আবার দাড়ি দুড়ি হয়ে গেলে তা আবার মেয়েদের মতো লাগে না চেহারা সৌন্দর্য থাকে না দাড়ি হওয়ার আগে 13-14-15 বছরের যুবকদের চেহারার ভিতরে একটা আকর্ষণ আছে এই আকর্ষণে সেই সমস্ত যুবকদের প্রতি তারা আসক্ত ছিল এদের সাথে সমকাম করত এরপরে যখন ছেলেদের ওই চেহারাওয়ালা ছেলেদের দাড়ি গজায় যাইতো তখন তাদের ভিতরে আকর্ষণ কমে যায় বিদায় দাড়ি চাইছে তাদের এই আমরুদিটা ঠিক রাখতো এই দাড়ি চাষা শুরু হয়েছে কওমে লূতের থেকে এই জন্যই বলা হয় কওমে লূতের যে কারণে তাদেরকে ধ্বংস করছে সেটা হলো তাদের সমকাম আর এই সমকামরে সহযোগিতা করছে
করছে দুইটা জিনিসে, তিনটে জিনিসে। একটা হলো দাড়ি চাচা, আর একটা হলো টাকনু শুয়ে টাকনুর নিচে প্যান্ট পরিয়া মেয়েদের মতো সাজিয়ে থাকা। 2 নম্বর 3 নম্বর হলো গান বাজনা গাইয়ে গিয়ে কোমর দুলাই দুলাই গান বাজনা করা। এই 3টে কাম হলো সমকামকে সহযোগিতা করা। কাজেই বলা হয়েছে সমকাম করা যেমন গুনাহ, দাড়ি চাচা তেমন গুনাহ, টাকনু শুয়ে প্যান্ট পরা তেমন গুনাহ, গান বাজনা গা তেমন গুনাহ। ওই একই পরিমাণ শাস্তি তার জন্য বরাদ্দ। ও মুসলমান, দাড়ি আর কাইটেন না, কিয়ামতে নবী পাকের কাছে সুপারিশ পাবেন না। আল্লাহ তাআলা হেফাজত করুক। দাড়ি রাখার মধ্যে শান্তি, কাটার মধ্যে অশান্তি। রাখতে পয়সা লাগে না, কাটতে পয়সা লাগে। কতক্ষণ প্রত্যেকটা সুন্নতের যেদিকে তাকাবেন, বলতে গেলে রাত কেটে যাবে, 2-1টা না বলেও পারছি না। মেশক, দাঁত পরিষ্কার করার জন্য আপনারা বিরাজ ব্যবহার করেন তো? 90% মানুষ বিরাজ ব্যবহার করে, 90 ভাগ। 10% মানুষের কাছে মেশক আছে। এখনই মেশক খুঁজলে কয়জনের কাছে পাওয়া যাবে আল্লাহ জানে। হ্যাঁ, আছে। প্রত্যেক উলামায়ে কিরামের পকেটে মেশক থাকতে হবে, প্রত্যেক মুসলমানের পকেটে মেশক থাকতে হবে। অত বড় একটা মেশক পকেটের মধ্যে তুলি কি একটা আলাদা লাঠায়, তো এত বড় একটা মোবাইল ডুই তো তাতে আলাদা লাঠায় না। একখান মেশাক রাখবা, তুমি যদি 12-14 খান মেশাক এক প্যাকেটের মধ্যে ভরে সিগারেট বানায় ডুই থুইছো। সিগারেট একটা মেশাকের মতো না। গোল্ড আরো বড় বড় মোটা মোটা সিগারেট দিয়ে প্যাকেট ভরে তুমি তোমার পকেটের মধ্যে রেখেছো। তোমার সিগারেটের পকেটে জায়গা পায়, তোমার মোবাইলে পকেটে জায়গা পায়। একটু টিস্যু পেপার একখান মেশকে কেন জায়গা পায় না? একটু টিস্যু পেপার একটা মেশকে কেন জায়গা পায় না? ভালো করে জেনে নেন। 1 কোটি টাকা দামের যদি কোনো মেশক হয়, আর 1 লাখ টাকা দামের যদি কোনো পেস্ট পাউডার হয়, এই কোটি টাকার বিরাজ দিয়া লাখ টাকার পেস্ট পাউডার দিয়ে জীবন ভরে দাঁত মাজলিও একটা নেকিও আপনি পাবেন না, একটা নেকিও আপনি পাবেন না। অথচ গাছের থেকে একটা ডাল কাইটে আইনা মেশকের সাইজ বানাইয়া সুন্নতি তরিকার ডান থেকে বাম দিকে একবার মেশক করলে আপনার দাঁত মাজাও হবে, আপনার মেশক সুন্নত হবে। আর সুন্নতের নিয়ত করে আমল করলে 100 শহীদের সওয়াব পাইবে। নারী আর পুরুষ সবাই বিরাজ করেন, আমি বিরাজের থেকে ঠেকাই না। আপনার দাঁতের স্বাস্থ্যের জন্য বিরাজ লাগে, আপনি বিরাজ ব্যবহার করেন, কিন্তু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে মেশকের আমলটা শুরু করে দেন। নবী পাক বলেন, যেই লোকটা মেশক করে ওযু বাড়াইয়া নামাজ পড়লো, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে তাকে 70 ওয়াক্ত নামাজ দেয়া হবে। 1 ওয়াক্ত ফজর পড়বেন, 70 ওয়াক্ত ফজরের নাকি। 1 ওয়াক্ত যোহর পড়বেন, 70 ওয়াক্ত যোহরের নাকি। 1 ওয়াক্ত আসর পড়বেন, 70 ওয়াক্ত আসরের নাকি পাইবেন। আপনি দেখেন বিনা পয়সায় কত নেকি পাচ্ছেন। পাশাপাশি হুজুর বলেন, যেই লোকটা রেগুলার আমার দিক যেই লোকটা রেগুলার মেশক করে ওযু বাড়ায় নামাজ পড়বে, ওই লোকটার মরণের সময়, খেয়াল করে না, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। বলবেন না সুবহানাল্লাহ? আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? হুজুর বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। মরার যে দেরি, জান্নাতে যাইতে তার দেরি নাই। শর্ত হলো পুরো লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির শিখে দিয়ে দিকাছেন, কলেমা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বক্তারা স্টেজে আপনাদের সাথে যখন কলেমার মাশক করি, কলেমারে 2 ভাগ করে নেই। বক্তারা কয় লা ইলাহা, শ্রোতারা ইল্লাল্লাহতে শুরু করে। শ্রোতারা লা ইলাহা কয় না, আবার বক্তাও ইল্লাল্লাহ কয় না। আজও শুনলাম, আমি ভাবছি যে আব্দুল সামাদ সাহেবরে বলি দেব। এটা উনার মূর্খতা না, উনার অজানাতা না, বেখিয়ালে এরকম করে ফেলতেছে। 90% বক্তাই ভুল করে, স্টেজে জিকির করে লা ইলাহা, উনি লা ইলাহা কয়ে থামিয়ে যায়, শ্রোতারা ইল্লাল্লাহ কয়। খেয়াল করেন, আরো ভালো করে খেয়াল করেন। আলেম ওলামা যারা ভবিষ্যতে বক্তা বা ছাত্ররা খেয়াল করো, লা ইলাহা মানে কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, মানে আল্লাহ নাই। কোন মাবুদ নাই মানে কি? আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ, তখন 33 কোটি দেবদেবী বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। ইল্লাল্লাহ হলো কলমের আসল অংশ। কতক্ষণ তো বক্তা কি কইছে? লা ইলাহা কয়ে থামিয়ে গেছে, উনি ফাঁকে চা খাচ্ছে। আর শ্রোতারা ইল্লাল্লাহ কয়। উনি ইল্লাল্লাহ বলার আগে যদি চা খাইতে যেয়ে মরিয়ে যায়, তাহলে বিনা হিসাবে জাহান্নামী। কারণ মরার সময় উনি আল্লাহকে অস্বীকার করে মরছে।
চিন্তা করছেন? আমি আলেমদের না জানা জাহালাত আর মূর্খতার কথা বলছি না, এটা বেখিয়ালে এরকম অন্যায় করে যাচ্ছি। যেমন আলেম উলামা আজকেও কোন জন্য মাগরিবই তো হবে মনে হয়, মাগরিবের নামাজ পড়ছি যেই মসজিদে নড়াইল, কিরাত তো সুন্দর, মনে হলো যেন ছেলেটা জানে ভালো আলেমই হবে। কিরাত পড়ছে, আমার গার মধ্যে গীত গীত করতেছে। কিরাত পড়ছে, প্রথম রেখাতে পড়ছে আড়াইতাল্লাজি, শেষের রেখাতে পড়ছে সূরা নাস। বলবে যে নামাজ হয়নি? 100% নামাজ হয়ে গেছে, 100% নামাজ হয়েছে, চুল পরিমাণ ক্ষতি হয়নি। কিন্তু কিরাতের একটা তরতিব আছে, উলামাই কিরাম খেয়াল করবেন। এসে গেছে যখন কইয়ে যাই, সব দিন সব কথা আসে না, বলবো কিরাতের একটা তরতিব আছে। আলেমরা বলেন কোরআন শরীফের তাফসীর দেখবেন যে একটা আয়াতের তাফসীরের পরে পরের যে আয়াতটা আসতেছে এই দুইটার মাঝখানে লিখে দেয় রব্তে আয়াত। ওই আয়াতের পরে কোরআন শরীফের এই আয়াতটা কেন লাগানো হয়েছে, এই দুইটার মধ্যে মিল কি? আগের সূরার পরে এই সূরাটা, সূরা বাকারার পরে আল ইমরান কেন? এই রব্তে সূরা, ওইটার পরে এটা না দিয়া সূরা নিসা দিত, আল ইমরান দিল কেন? এই কেনটা লেখা আছে এরকম রব্তে সূরা? মুফাসসিরিনে কিরাম, সাহাবায়ে কিরাম বড়রা বসে এইভাবে দেখে শুনে কোরআন শরীফ 30 পারা যেভাবে আসছে পড়েন আপনারা, হুজুর আলাইহিস সালাম তো এভাবে সাজায় রেখে যায় নাই। সাহাবায়ে কিরাম সুন্দর করে বসে সাজাইছে তার আয়াতের অবতরণের দিক দিয়ে, তরজমার দিক লক্ষ্য করে, শানে নুজুল দেখে, ইত্যাদি দেখে সাজাইছে। ফালাক আর নাস এই দুটো সূরা জিবরিল আলাইহিস সালাম হুজুরের কাছে স্বপ্নে যোগে পৌঁছাইছে, ডাইরেক্ট না। ফালাক আর নাস হুজুরকে জাদু করছে লবিদ ইবনে আসাম। এই জাদু কাটার জন্য 2 সূরার মধ্যে 11 আয়াত, নাসে 6 আয়াত, ফালাকে 5 আয়াত। হুজুরের নামে জাদু করছে, একটা মানে চুলের ভিতরে 11টা গিরে দিয়ে মন্তর করে, এরপরে একটা ইন্দারা কূপের ভিতরে খেজুরের খোসার ভিতরে পেঁচাইয়া একটা ইন্দারা কূপের তলদেশে দেয়া একটা পাথরের পর রেখে আর একটা পাথর দিয়ে চাপা দিয়ে তুইছে। 30 দিনের ভিতরে হুজুর প্রায় মরে বাপ পাগল হয়ে গেছে, হুজুরের হুঁশ নাই। ওই অবস্থায় হুজুর অজ্ঞান হয়ে বেহুশ হয়ে ঘুমাই রয়েছে। ঘুমের মধ্যে জিবরাইল এসে কয়, হুজুর লবিদ ইবনে আসাম আপনাকে জাদু করছে, অমুক কূপের ভিতরে যে দেখেন 11টা গিরে দিয়ে এভাবে তাবিজ করা আছে, একটা সাহাবাজের ডুবইয়া ওই পাথরটা সহ উঠে নিয়ে আসেন, আর ওই গিরে 11টা খুলবেন আর 11টা আয়াত পড়বেন, তাহলে আপনার জাদু কেটে যাবে। ডুবই যে দেয় যে সত্যি তাই, উঠে নিয়ে 11 গিরে খুলতে 11টা আয়াত পড়ছে। এর জন্য তাফসীরের ভিতরে লেখে জাদু টুনা, মানুষের জাদু, জিনের জাদু, সমস্ত জাদুকে ধ্বংস করার জন্য ফালাক আর নাসের চাইতে বড় কোনো তদবির নেই। এই ফালাক আর নাস এক জায়গায় নাজিল হয়েছে, একই রাত্রে নাজিল হয়েছে, একই স্বপ্নে পাইছে হুজুর। তাহলে প্রথম রেখাতে ফালাক পড়লে দ্বিতীয় রেখাতে নাস, দ্বিতীয় রেখাতে নাস পড়তে বলে প্রথম রেখাতে ফালাক বলেন। অনেকে বলে যে ফালাক আর নাস 2 সূরা মিলে 1 সূরা, সে জায়গা প্রথম রেখাতে পড়লো আড়াইতাল্লাজি, শেষের রেখাতে পড়লো নাস, মাঝখানে ফালাক আর নাসের যে সম্পর্ক এটা তো আমি বুঝতেছি। আমার মনের মধ্যে এত খারাপ লাগতেছে যে কেন এইভাবে বাংটা করে ফেললো। দুটোরে এক জায়গা পড়লে দুটো মিলে একটা বিষয়ের আলোচনা কমপ্লিট হয়। আমি কি মনে হয় খালি বাড়ি অপ্রয়োজনীয় কিছু কয়ে ফেলতেছি নাকি তা আল্লাহ জানে। আপনাকে মনে হয় প্রয়োজন না এগুলো, তা কি না কি আমি তো বুঝতেছি না। প্রথম রেখাতে পড়ছে ওয়াইলুল্লি, দ্বিতীয় রেখাতে পড়ছে আলাম তারা। শুনেই আমার পরাণ কাঁপতেছে। নামাজ তো হয়ে গেছে, একটু আর চুল পরিমাণ ক্ষতি হয়নি, মানে যাররা পরিমাণও ক্ষতি হয়নি, কিন্তু যারা তর্জমা বোঝে তাদের মধ্যে এটা খারাপ লাগে। এদিক তাকান, আলাম তারা সূরার তর্জমা কি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আমি কি আচরণ করেছি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। তারা যে পরিকল্পনা নিয়ে আসছে সব আমি ধুলায় মিশিয়ে দিয়েছি। আব্রাহা বাচ্চা কাবা ভাঙ্গার জন্য আসছিল হাতি বাহিনী নিয়ে, আমি তাদেরকে ধুলায় মিশিয়ে দিয়েছি। আলাম নাজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাদের ধ্বংস করার সিস্টেমটা ছিল উড়ন্ত পাখির পা মুখের ভিতরে আর পায়ের ভিতরে আল্লাহ 3-3টে করে বোমা দিয়ে দেশে, সরিষার মতো বোমা। এই বোমা অ্যাটমিক শক্তি, এই বোমা মারি হাতিগুলোকে আর তার বাহিনীকে ধ্বংস করে দেশে। ফাজআলাহুম কাসফিম মাকুল। খাওয়া ধান ফসল গরুতে পাড়ায় পাড়ায় খাইয়ে যেমন মাটিতে মিশিয়ে দেয়, এরকম যেমন হয়ে যাব ওইরকম করে দিছি। এই ঘটনাটা কেন ঘটালাম? এই হাতি বাহিনী, সে সময় কিন্তু নবী দুনিয়ায় আসে নাই, সে সময় মুসলমান নাই দুনিয়ায়। কাবাগরের চাবির জিম্মাদারি ছিল কুরাইশ বংশের কাছে। কাদের কাছে? হুজুরের চাচা খাজা আব্দুল মুত্তালিবের কাছে কাবার জিম্মাদারি ছিল। এই আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে কইছে, আব্দুল মুত্তালিব মুশরিক,
সে মূর্তি পূজারি ছিল, তবে তার আল্লাহ বিশ্বাসী ছিল। কাবা ঘরের কারণে আল্লাহর কাছে সুপর্দ করছে, রব্বুল আলামিন তোমার ঘর তুমি হেফাজত করো, তোমার ঘর তুমি হেফাজত করো। একজন মুসলমানরা ছিল না দুনিয়ায়, নবীও তখনও নবুয়তি পেয়ে আসেন নাই। এই সময় হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ। কেন? কয় লি ইলাফি কুরাইশ, লি ইলাফি কুরাইশদেরকে খুশি করার জন্য। ওই সময় তো নবীও নাই, মুসলমানও নাই। আমি এই ঘটনাটা ঘটালাম কেন? কুরাইশদেরকে খুশি করার জন্য। তাহলে বোঝেন, আলাম তারা সূরার পরে তাহলে কোন সূরা সেট হয়? লি ইলাফি কুরাইশ। তরজমায় মিল। এই আলাম তারা ঘটনাটা ঘটাইলাম আমি কুরাইশদেরকে খুশি করার জন্য। যদি কেউ প্রথম রেখাতে আলাম তারা পড়ে, এরপরে যদি কুরাইশ সূরা লি ইলাফি না পড়ে, মনে হয় যেন বাংটা হয়ে গেল। তরজমার যে মিল আছে সেই মিল নষ্ট হয়ে গেছে। খানিক দূর যে আর এক সূরা বললে নামাজ হয়ে যাবে, কিন্তু তরজমার দিক দিয়ে খাটো থেকে যায়, ব্যতিক্রম থেকে যায়। এই জন্যে খারাপ লাগে। আমরা যারা তরজমা না বুঝি, কোরআন শরীফে যেভাবে সিরিয়াল দেওয়া আছে ওই সিরিয়াল অনুযায়ী পড়বেন। সিরিয়াল তবে যারা বোঝেন তারা একটু, এবার প্রথম রেখাতে যদি ওয়াইলুল্লি পড়েন, পরের রেখাতে যদি আলাম তারা পড়েন, তাহলে আলাম তারার সাথে যে লি ইলাফির সম্পর্ক আছে সে লি ইলাফি তো পড়া হলো না। আর ফরজ নামাজে এক রেখাতে 2 সূরা পড়া মাকরু, এক রেখাতে 1 সূরা পড়বেন বা ছোট আয়াত যেটুকু জানেন সেটুকু পড়বেন।